বাবার বাড়ি যাবার আগে সব সময় ভাবি এবার বাবার বাড়ি গিয়ে অনেক কাজ করব, মাকে বৌদিকে কাজে হেল্প করব। কিন্তু যেই বাবার বাড়ি যাই, বাবার বাড়ি গিয়ে পাটা রাখি, অমনি সব ভুলে যাই। এটা কি সব মেয়েদের সমস্যা? বাবার বাড়ি গেলে কোনো কাজ করতে ইচ্ছা করে না। আমার তো একদমই করে না। আমি এখনো বাবার বাড়ি গিয়ে 9টা পর্যন্ত ঘুমাই। ঘুম থেকে উঠে মা খেতে দেয়, আমি খাই। খাওয়া দাওয়া করে আমি আবার ঘুমাই। ঘুম থেকে উঠে আমি আবার খাই। এইভাবেই চলতে থাকে আমার দিন রাত। কিন্তু এবার আমি কঠিন পণ করে গিয়েছিলাম। বাবার বাড়ি গিয়ে এবার আমি একদিন রান্না করবই, যতই কষ্ট হোক। কিন্তু কি রান্না করব সেটাই ভেবে পাচ্ছিলাম না। তারপর মনে পড়লো বাবা তো আমার হাতের মুরগি রোস্ট অনেক পছন্দ করে। আমার বাবা অনেক ব্যস্ত একটা মানুষ, তাই আমার বাসায় আসতে পারে না আর আমি রান্না করে খাওয়াতে পারি না বাবাকে। তাই ভাবলাম যে বাবার জন্য একটু মুরগির রোস্ট রান্না করি, আর বাচ্চারাও পছন্দ করে। বৌদি সব করে দিচ্ছিল, মুরগি কাটা মশলা বাটা সব বৌদি রেডি করে দিয়েছে, আমি শুধু রান্না করেছি। এইটাও আমার জন্য অনেক কষ্টকর একটা ব্যাপার, কারণ হচ্ছে আমি মাটির চুলায় জালি জ্বালাতে পারি না। তারপরও বৌদি সব করে দিয়েছে, আমি একটু কষ্ট করে রান্না করেছি। আমার বাবার বাড়ি সবাই অনেক পরিশ্রমী, আমি শুধু একটু অলস। এই জন্য আগে আমাকে সবাই বলতো তোমাদের বাড়ির সবাই কাজ পারে, তুমি কেন পারো না? আমি সবাইকে বলতাম আমাদের বাড়ির সবাই কাজ পারে, এই জন্য আমি পারি না। কারণ আমাদের বাড়ি কি আমাকে কোনো কাজের কথাই বলে না, আর আমিও কোনো কাজ করি না। আমার মা বাবা তো আমাকে কোনোদিনও কোনো কাজের কথা বলেনি, আর আমার বড়দা আমাকে আজ পর্যন্ত এখনো পর্যন্ত এক গ্লাস জলও ভরে দিতে বলেনি। মা বাবা শুধু টেনশন করতো বিয়ের পর কি হবে, পরের বাড়ি গিয়ে তো কথা শুনতে হবে। আমি বলতাম টেনশন করার কিছু নেই, আমি সব শিখে যাব। হ্যাঁ, মোটামুটি অনেকটাই শিখে গিয়েছি রান্না বান্না, এখন করতে পারি, চলে আর কি। রান্না করার সময় ভিডিও করার মতো কেউ ছিল না, এই জন্য ভালোভাবে ভিডিও করতে পারিনি। আর ওই দিন আমিই সব রান্না করেছিলাম, পোলাও, মুরগির রোস্ট, ডিম বোনা, বেগুন ভাজি, সব মোটামুটি ভালোই হয়েছিল। বাড়ির সবাই খেয়ে ভালোই বলেছে। বাড়ির মেয়ে খারাপ রান্না করলেও ভালোই বলবে, এটা তো আমি জানি। বুই, এই যে বই, এই যে তুমি একটু রান্ধো, তুমি একটু রান্ধো। তুমি রান্না পারো না? ওরে আমি শিখাই দিই, আমি শিখাই দেব। তুমি কি রান্না বলো? কি হয়েছে, কি হয়েছে? ওলে বাবা রে, কি হয়েছে? দেখি 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 বাবাটার কি হয়েছে? ওয়ে বাবা, ওলে বাবা। এটা আমার কাকাতো বাড়ির মেয়ে, আমার ভাতিজি। আমি যখন রান্না করেছিলাম তখন ও আমাকে এসে সঙ্গ দিচ্ছিল। আমি যতদিন বাবার বাড়ি ছিলাম ও সবসময় আমার সাথে সাথে থাকতো। ঘুম থেকে উঠেই পিসিমণি যাব, পিসিমণি যাব। এবার ঢাকা গিয়ে ওকে অনেক অনেক মিস করব, আমার লক্ষ্মী মামনিটাকে। আমার মার কাজে কোনো ক্লান্তি নেই, সে অনেক পরিশ্রম করতে পারে। বিশেষ করে মেয়ে মেয়ে জামাই গেলে সে কি করবে কি করবে না ভেবেই পায় না। আর এই খই মোয়া সব আমার জন্য বানানো হচ্ছিল, আমাকে দিয়ে দেবে সেজন্য। আমি না করেছিলাম, বলেছে যে আমি এখন তত মিষ্টি খাই না, লাগবে না। তারপরে সে দিয়ে দিবে, কারণ তার মেয়ে জামাই এগুলো অনেক পছন্দ করে। আমি বলবো না যে আমার মা বেস্ট, পৃথিবীর সব মাই বেস্ট তার সন্তানের কাছে, আমার মাও বেস্ট। যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করবো। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার জন্য আমার পুরা ফ্যামিলির জন্য আশীর্বাদ করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই বাই, টাটা।